সাথী সাহাবায়ে কেরামের শান ইদে আশিদ্দাউ আলাল কুফার জু হক কা কালামায়া আশিদ্দাউ আলাল কুফার জু হক কা কালামায়া ওয়াহা রুহামাউ বাইনাহুম কবি দিলকশ পায়া মায়া ওয়াহা রুহামাউ বাইনাহুম কবি দিলকশ পায়া মায়া मुबश्शर बिल जना की भी हुई तैयार जो फहरिस्त फसे सिद्दीक अकबर वहाँ उमर का के नाम आया फसे सिद्दीक अकबर वहाँ उमर का के नाम आया उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया अल्लाह व्यास गुणरे साहाबाए केरामर पक्का आशिक बनाए तारार आदर्शे नबीर आदर्शे आदर्श बानाনোর তৌফিক দান করুন आमीन अस्सलामु आलाइकुम ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজরিন, এতক্ষণ পর্যন্ত আমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর উপস্থাপন করেছেন আজকের সম্মেলনের সম্মানিত বিশেষ বক্তা আমাদের সকলের প্রিয় জাহাজুল আজিজা কাসিমুল মাদ্রাসার নায়েবে মুহতামিম হযরত মাওলানা আব্দুল্লাহ আল মারুফ মুহতামিল্লাহ এই পর্যায়ে আমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন আজকের শানে সাহাবা সম্মেলনের সম্মানিত প্রধান বক্তা বিশিষ্ট আলেম, বিশিষ্ট লেখক ও গবেষক আমাদের সকলেরই প্রিয় হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব। হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব, আমি হযরতকে আমার গুরুত্বপূর্ণ তাকরীর উপস্থাপন করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। हाथे मोबाइल धरा যাবে না, মোবাইল হাতে ধরে ভিডিও রেকর্ড করা যাবে না, করলে এখান থেকে উঠে চলে যেতে হবে। এটা যেন আর বলতে না, এরপরে কিন্তু ধমক দেব, বাইর করে দেব। এমনি চলে গেলে কোনো অসুবিধা নেই, যার যেটুকু ধৈর্য খোলা এতটুকুই শুনবে, কোনো অসুবিধা নেই, অনুমতি আছে। যে যখন সুযোগ হয় প্রয়োজন হয় চলে যাবে, কোনো সমস্যা নেই। আল্লাহর কথা বলার জন্য নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। একজনকে বললেও লিখি, 1 লাখকে বললেও লিখি, 1 মিনিট বললেও সওয়াব, 1000 মিনিট বললেও সওয়াব, দিনে বললেও সওয়াব, রাতে বললেও সওয়াব। কাজে নেকি দরকার, নেকির জন্য নির্দিষ্ট কোনো সংখ্যা জরুরি না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن
أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم واجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم ما رأيت مثل الجنة نام طالبها وما رأيت مثل النار نام هاربها اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল কারম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 26 এপ্রিল 2026 রোজ রবিবার চট্টগ্রাম হাটহাজারী গড়দুয়ারা মোবারক আলী তালুকদার বাড়ি যুব সমাজের উদ্যোগে আজকের এই 7ম বার্ষিক শানে সাহাবা সম্মেলনে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর চরণে জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মারুফ দামাত বারাকাতুহুল আলিয়া তিনি এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আলহামদুলিল্লাহ একটু পূর্বে আমরা যেখানে বয়ান করছিলাম সেখানেও তিনি বয়ান করে আসছেন ব্যক্তিগতভাবে আমি আপনাদের চট্টগ্রামের সব কথা পুরাপুরি যদি নাও বুঝি কম আগে ওনার শের খুব বুঝি এবং আলহামদুলিল্লাহ গাড়িতে খুব শুনি ওনার শের খুব ভালো লাগে শেরগুলো বলি এই জন্য শুনতে চাইছিলাম এখন আসি
আল্লাহ তাআলা হায়াত তাইয়্যিবা আফিয়াত দান করেন। বর্তমান সময়ে আলহামদুলিল্লাহ চট্টগ্রামে যখনই আসছে, গত 2-4-5-6 বছর দেখছি যে সব সময় সব জায়গায় প্রায় সকল মাহফিলেই বলা যায় আলহামদুলিল্লাহ মৌলানার সাথে কথা বলে। আল্লাহ তাআলা আরো কবুল করেন, তৌফিক দান করেন। কোরআনুল কারীমের 29 নম্বর পারা, 67 নম্বর সূরা। সূরাটির নাম সূরা মুলক। এই সূরার 4টি আয়াত, 12, 13, 14, 15। এই 4টি আয়াত আমি এইমাত্র তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প একটু সময় আমরা এই 4টা আয়াতের তরজমা, প্রাসঙ্গিক কিছু কথা শোনার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করেন। সব সময় মনে রাখতে হবে আল্লাহর কথা যিনি যতটা মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে শুনবে, গ্রহণ করার নিয়তে শুনবে। দুইটা জিনিস জরুরি, এক হলো মানার নিয়তে শুনে, গ্রহণ করার নিয়তে, আমলের নিয়ত। আরেকটা হওয়ার পর শুনবার পর সাথে সাথে ফেলে না দেওয়া, ধারণ করা। এটা দিলের মধ্যে, দেমাগের মধ্যে ভাবা আর কি, ফিকির করা, যে কি বললো আমার পক্ষে আসলে কতটুকু সম্ভব চেষ্টা করি। দেখি আলেমুল আমরা যা বললেন, এক কথায় ফেলে না দেওয়া, না বললে লাভ হতো না, আমি পারতাম বাবুরে, ওনার এই যুগ নেই, আমাদের পক্ষে আর সম্ভব, ওনার ওই বয়স নাই, এখন আর বলে লাভ নেই, ওই সময় আর নাই। এই যে কতই কি করে দেওয়া, ফেলে দেওয়া, কথা প্রত্যাখ্যান করা, এটা উচিত। বরং দুইটা জিনিস, এক নাম্বার হলো গ্রহণ করার নিয়তে, হেদায়েতের নিয়তে, আমলের নিয়তে, মানার নিয়তে শোনা, বুঝছেন আমার কথা? আর 2 নাম্বার হলো শুনবার পর এটা নিয়ে ভাবা, আমি আসলে কি করতে পারি, কতটুকু সম্ভব, আমার পক্ষে কতদূর সম্ভব, আমি চেষ্টা করি। এই দুইটা জিনিস যদি একত্রিত হয়, তাইলে ওই ব্যক্তি আল্লাহ তাআলার দয়া, ইবাদত, আমলের উপরে টিকতে পারে, থাকতে পারে। কিন্তু না আপনি মনোযোগ দিয়ে শুনলেন, না আপনার ভিতরে গ্রহণ করা ফিকির, কোনো প্রেরণাই নেই, কথা বললেই আপনি এটা ফালাই দেন, আমি কেমনে আমল করব? এই সূরার একটা আয়াত আছে, 10 নম্বর আয়াত, একটু আগে, মানে আমি যে দিকটা পড়ছি তার আগে, প্রত্যেক জাহান্নামী কিয়ামতের দিন জাহান্নামের ভীষণ আগুনে উথরাবে। তাফসীরের মধ্যে লিখছে যে যে পাতিলে মনে করেন চাউল রান্না করে, তো মনে করেন এই একটা পাতিল, এই পাতিলটার মধ্যে আধা কেজি চাউলের রান্না করা যায় ধরে, তাহলে আধা কেজি চাউলের জন্য যেটুকু পানি দিছে, ওইটুকু পানি পূর্ণ গরম হয়েছে, উঠতেছে, এখন নিচে চুলা এখনো পুরো চলতেছে, আগুন চলতেছে। তাহলে পানি একে তো পূর্ণ গরম, তদুপরি চুলা কি এখনো চলমান, আগুন চলতেছে। এই অবস্থায় চাল দেওয়ার কথা আধা কেজি, পানি ওই পরিমাণ, ডেক্সির পরিমাণ ওই পরিমাণ, কিন্তু চাল দিছে মনে করেন 10টা চাল গুনে গুনে, বা 20টা চাল আর কি। এটা এই 20টা চাল, 10টা চাউল যদি এই পানিটার মধ্যে, এই গরম টকবকে উত্তরানো পানিটার মধ্যে দেয়, চুলা চলতেছে, তাহলে এই চাউলগুলো পানিটার মধ্যে কি পরিমাণ গুলবে, কি পরিমাণ উত্তরাবে, বুঝছেন হিসাব? এই কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলে, জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলা হবে, যত কোটি জাহান্নামী ফেলা হোক, জাহান্নামের এই বিশাল আগুনের মধ্যে মনে হবে যেন আগুন তাকে নিয়ে উঠে রেখেছে, অহিয়া তাফুর, তাকে নিয়ে, জাহান্নামীকে নিয়ে আগুন ভীষণভাবে টকবক করছে, আর সে চিৎকার করবে। ফেরেশতারা তখন তাকে বলবে, হে নাফরমান,
আলাম ইয়াতিকুম নবী, তোমার কাছে কেউ জাহান্নামের ভয় প্রদর্শনকারী আসে নাই? কেউ তোমাকে বলে নাই কোনোদিন এই জাহান্নামের আযাবের কথা? এই তখন নাফরমান প্রত্যেক পাও স্বীকার করে, হ্যাঁ এসেছে, বলছিল, আমি পাত্তা দেই না। এর তখন জাহান্নামীরা একটা আফসোস করে বলবে ফেরেশতার কাছে, যে ফেরেশতা ভাই, আমি দুইটা ভুল করছি, দুইটি ভুলের কারণে আজ আমি জাহান্নামে। যদি সেই দুইটা ভুল আমি না করতাম তাহলে আজ আমি জাহান্নামে হতাম না। আমার প্রথম ভুল হলো আমি মনোযোগ দিয়ে হেদায়েতের নিয়তে, আমলের নিয়তে আল্লাহর কথাগুলো শুনি নাই। দুই, শুনবার পর ওই কথাগুলো নিয়ে আমি ন্যূনতম দেমা, আমার ব্রেন খাটাই নাই, আমার দিল খাটাই নাই, মানে আমল করা যায় কিনা, মানা যায় কিনা, আমি এটা নিয়ে কোনো ভাবনাই ভাবি না। আমি হেদায়েতের নিয়তে শুনছি, না আমি দিমাগ খাটাইছি, ফলে আজ আমি জাহান্নামে। অকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু, এই কথাই, মা কুন্না ফি আসহাবিস সাঈদ। আল্লাহ বলে প্রত্যেক জাহান্নামী বলবে, হায় আফসোস, আমি যদি সেদিন দুনিয়ায় থাকতে আল্লাহর কথা নাসমাউ আই সামা হিদায়াতিন, তাফসীরে আছে হেদায়েতের নিয়তে যদি শুনতাম, আও নাআকিলু, অথবা আল্লাহর কথাগুলো শুনে যদি আমি একটু ভাবতাম, আকল খাটাইতাম, দিমাগ খাটাইতাম, একটু প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা চেষ্টা করতাম, ফিকির করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈদ, তাহলে আজ আমি জাহান্নামে হতাম না। এজন্য বাবা, এটা জরুরি। শুধু আমার বয়ান না, সমস্ত ওয়াজ, শুক্রবারে জুম্মার বয়ান, কোন আল্লাহওয়ালা আলেম দ্বীনের বয়ান আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং শুনবার পরে কথাটা নিতে হবে, ধারণ করতে হবে। এরপরে আপনি চেষ্টা করবেন, ফিকির করবেন, আপনার দিমাগ খাটাবেন, তাইলে জাহান্নামের রাস্তা থেকে বাঁচতে পারবে। ওই বুট খাইতে খাইতে ওয়াজ শুনি, বাদাম খাইতে খাইতে ওয়াজ শুনি, মোবাইল টিপতে টিপতে ওয়াজ শুনি, কদ্দুর ওয়াজ শুনি, মানে জুড়ায় একবারে পড়ে দিতেছে, হঠাৎ হঠাৎ লাভ দিয়ে দিয়ে ওয়াজ শুনি, বলে ওয়াজ, উনি ঘোড়ার গাছ শুনছেন, কি বুঝবেন আপনি? এত বুঝেন নাই কথাটা? দেখবেন কিছু মাস বয়সী লোকের আজীবনের বদ অভ্যাস, মসজিদে জুম্মার বয়ানের দিন ইমাম সাহেবের ওয়াজ শুরু, ওনার জুরানি শুরু, আলহামদুলিল্লাহ হুজুরের ওয়াজ শেষ, ওনার জুরানি শেষ। ওনারা যদি বলেন আপনি যে চাচা আর ঘুমাইতেন না, বলবে যে হুজুর তো আর ওয়াজ করে না। হুজুরে যদি আরো ওয়াজ করে, আল্লাহ রহমতে আমি আরো ঘুমাই। তাহলে এটা হুজুরের দোষ, হুজুর ওয়াজ বন্ধ করলো না, অন্যায়টা মূলত কার? হুজুর। ওদের চাচার ঘুমের ডিস্টার্ব হচ্ছে, ওয়াজ বন্ধ করে দিচ্ছে। এই বদ অভ্যাসের কারণে 40 বছর পরেও এই যেমন ছিল, 40 বছর আগেও কোরআন শরীফ অশুদ্ধ, 40 বছর পরেও কি কোরআন শরীফ অশুদ্ধ। 40 বছর আগেও সুন্নত মোতাবেক 2 রাকাত নামাজ পড়তে পারে না, আজ 40 বছর পরেও এই ভাবনা আসে নাই যে আমার নামাজটা সুন্নত মোতাবেক হচ্ছে। 40 বছর আগেও বিড়ি খাইতো, 40 বছর পরেও বিড়ি। 40 বছর আগেও চা দোকানে টেলিভিশন দেখার অভ্যাস ছিল, নাটক সিনেমা, আজও এই অভ্যাস, মানে এক তালে এক ঢঙে জীবন। তাহলে আপনি কি শুনলেন জীবন? আল্লাহর কথা, কোরআন সুন্নাহর কথা 30 বছর শুনি, একদিনও বদলাবে না, একদিনও ভাবনা হবে না। আজকে 30 বছর ধরে আপনি মসজিদের ইমাম সাহেবের কোরআন শরীফ শুনেন, সূরা কেরাত শুনতেছেন, আপনি আজও বুঝেন নাই যে আপনার কোরআন শরীফ সূরা কেরাত শুদ্ধ করা দরকার, এই কথাটাও বুঝছেন না। আপনি একটু আন্দাজ করতে পারেন নাই যে কি রে, হুজুরে তাব্বাতি আদা পড়লে কেমন, আমি পড়লে কেমন, হুজুরে আলহামদুলিল্লাহ পড়লে কেমন, আমি পড়লে কেমন, হুজুরে যে 4 রাকাত নামাজ পড়তে লাগে আর 10 মিনিট,
আমার যে 4 রাকাত সুন্নাত করতে লাগে 2 মিনিট, আপনি এটা কি মেশিন দিয়ে নামাজ পড়েন? কথা বুঝেন নাই? আপনার এটা এতটুকু দিমাগ আসবে না যে আমি এটা কি নামাজ পড়ব? বলে তাহলে কোনো ভাবনাই যদি না আসে তাহলে বুঝলেন কি, শুনলেন কি? আমাদের দেশে বলতে আমার কুমিল্লাতে বলে দাদা কইছে বানতাম দান, বানতে আছি ও দাদা। ও দাদা মানে ভিজা দান। এটা লাগবে না, এটা লাগবে না, এটা বন্ধ করে দেন। ও দাদা মানে ভিজা দান। আগে দিনে ঢেকির মধ্যে ধান ভাঙতো, ঢেকি দিয়ে আর কি। তো ঢেকির মধ্যে যে ধান, এটা যদি ভিজা ধান দেয়, শুকায় নেয়, এটা সারাদিন বাইরে এলো, ধানের থেকে চাউল কি হবে না, আলাদা হবে না, থেতলাইয়া যাবে ধানটা। ধান এটা একদম কি হয়ে যাবে, থেতলাইয়া যাবে, মাগার কি বাইরে হবে না। কেন? ভিজা ধান, ভিজা। আমাদের দেশে কই ওদা ধান মানে ভিজা ধান। আপনাকে কি করতে হবে? ধানগুলো আগে শুকাইতে হবে, শুকানোর পরে দিলে ধান থেকে অটোমেটিক কি বাইরে হবে, চাউল। তাহলে আপনি বুঝেন, আপনি বুঝেন না যে আপনার এই সূরা কেরাত ওয়ালা নামাজের কি দশা হবে? আপনি বুঝেন না এটা? এর দুর্দিমাগ হলো না কেন আপনার? বলে একজন মুসলমান 40 বছর বুঝি প্রত্যেকদিন মিথ্যা কথা বলে, একজন মুসলমান বুঝি 30 বছর সুদ খায়, একজন মুসলমান বুঝি 30 বছর কিস্তি নেয়। এটা কি ধরনের জীবন? এর কি ধরনের মুসলমান? কি কখনোই কোনো পরিবর্তন হবে না? আপনি প্রত্যেকদিন ওজনে কম দিবেন, আপনি প্রতিদিন টেলিভিশন দেখবেন, আপনি নিয়মিত একদম ঠান্ডা মাথায় বুঝে শুনে প্রতিদিন বিড়ি সিগারেট খাবেন, এটা গুনাহ না? নাটক সিনেমা দেখা এটা গুনাহ না? আজকে 10 বছর 20 বছর প্রত্যেকদিন আপনার ঘরে প্রতিদিন এক তালে আপনার বউ বাচ্চা নাতি নাতনি নাটক সিনেমা নর্তকীর নাচ দেখবে, এটা জীবন? এটা মুসলিম ফ্যামিলি? হ্যাঁ, আখিরাত বেহেশত কি, বিষয়টা কি? ওই ইমাম সাহেবের যে টাকা 200 দিবেন, এটা দিয়ে বেহেশত নাকি? আখিরাতের মূল্য দিবেন নাকি? মসজিদে 3টা ফ্যান দিবেন 12,000 টাকা, 12,000 টাকা দিয়ে জান্নাতের মূল্য দিয়ে দিবেন নাকি? জান্নাতের দাম শোধ করলেন? এই জন্য আব্বা এত বিবেক খাটান। লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। প্রত্যেক জাহান্নামী বলবে, ফেরেশতা আফসোস, আমি সেদিন আন্তরিকতা নিয়ে শুনি নাই। এজন্য দেখবেন ওলামায়ে কেরাম যুগ যুগ ধরে বলে যে বাবা আমলের নিয়তে শুনেন, আমলের নিয়তে শুনেন। কয় না এই কথাই? আমলের নিয়তে শুনেন। কারো সুর ভালো, কারো টান ভালো, কারো বক্তৃতা ভালো, কারো হুঙ্কার ভালো, কেউ চিৎকার দিলে ভালো লাগে, কেউ জোরে করে ভালো লাগে। এগুলোর জন্য নিয়ম ওয়াজ বলে আপনার আখিরাতের জন্য ওয়াজ, আপনার ফিকির আসার জন্য। এই জন্য এই 1 নাম্বার সিমা হিদায়াত, গ্রহণ করার নিয়তে আল্লাহর কথা শুনতে হবে। আর 2 নাম্বার হলো শুনবার পরেই এটা ফেলে দিতে পারবেন না, আপনাকে এটা হৃদয়ে নেন, আপনার হৃদয়ে ধারণ করেন। এবার আপনি ভাবেন আমি আর কি করতে পারি? আমি বুঝলাম আমার কোরআন শরীফ অশুদ্ধ, এখন আমি কি করতে পারি? আমি একটা সুযোগ বাইর করি, সিস্টেম। হুজুর আমি ব্যস্ত, ঠিক আছে আপনি ব্যস্ত, আপনার বলি নাই মাদ্রাসায় ভর্তি হন, কিন্তু কোনো সুযোগ নাই। 10টা সূরা ঠিক করার কি কোনো সুযোগ নাই? কথা বলেন না, কোনো ব্যবস্থা নাই। তো তুমি দেখেন, আপনি ইমাম সাহেবের সাথে একটু কথা বলেন না যে হুজুর এশার নামাজের পরে হোক, জোহরের পরে হোক, আসরের পরে হোক, একটা করে শব্দ আলহামদুলিল্লাহ, হুজুর এইটা আমার শব্দ দিবেন। আপনি 10 বার হুজুরে বলুন আলহামদু আলহামদু আলহা হা 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 আলহামদু আলহামদুলিল্লাহ। আপনি এটা নিয়ে যান শুধু। আবার কালকে এসে রব্বিল আলামিন রব্বিল আলামিন রব্বিল আলামিন, এটা ঠিক করে দিল। আপনি 10 বার জানাই দিয়েছে,
আপনি এমনি শিখেন না, এমন সম্ভব না। এভাবে যদি এক শব্দ শিখতো, তাইলেও তো বছর শেষে ওনার 10টা সূরা কি হয়ে যেত। কিন্তু ওই মূল কারণ হলো গাফিল। হৃদয়ে কি করে না, এটা ধারণ করে না, নাইলে সম্ভব এক শব্দ শুনে। আমাদের এই উপমহাদেশের একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন কুতবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাতুল্লাহ আলাইহি। করাচি হযরত, বাংলাদেশে এখনো ওই হযরতের অনেক বড় বড় খুলাফা বাংলাদেশে আছেন। হযরতের লিখিত একটা বই আছে, কিতাব 1 মিনিটের মাদ্রাসা। বইটার নাম এটা, 1 মিনিটের মাদ্রাসা। কি নাম বইটা? 1 মিনিট, প্রতিদিন 1 মিনিট 1 পৃষ্ঠা দ্বীনি কথা আপনি শুনবেন। ওই 1 মিনিটের মধ্যে একটা সূরা, একটা দোয়া, তাসবিহের একটা শব্দের উচ্চারণ আছে, হ্যাঁ, একটা নেক কাজের বর্ণনা আছে, একটা গুনার কাজের বর্ণনা আছে, গুনার একটা ক্ষতি আছে, নেক কাজের একটা পুরস্কারের বর্ণনা আছে। 1 মিনিটে পড়ে শুনবেন, ছুটি। 1 মিনিটের মাধ্যমে বাংলাদেশে একটি জেনারেল লাইনে অনলাইনে একটা স্কুল আছে, সারা পৃথিবী বিখ্যাত 10 মিনিটস স্কুল, 10 মিনিটের স্কুল, অনলাইনেই পড়ায়। এটা সারা পৃথিবী আন্তর্জাতিকভাবে পরিচিত। ইংল্যান্ড থেকে সে পুরস্কার পাইছে এই বাংলাদেশের এই ছেলে, যে ছেলে অনলাইনে 10 মিনিটের স্কুল এটা পরিচালনা করে। 10 মিনিটস স্কুল, 10 মিনিটের পড়ালেখা শেষ। আলহামদুলিল্লাহ, আমাদের হিন্দুস্তানে দারুল উলুম দেওবন্দের তত্ত্বাবধানে একটি পড়া বয়স্ক জেনারেলদের জন্য চলে দিনিয়াত পড়ালেখা। ওনাদের একটা বই আছে, 5 মিনিটের মাদ্রাসা। 5 মিনিটের মাদ্রাসা বইটার নাম। ওই 5 মিনিটের পড়াশোনা আছে প্রতিদিন শুধু 5 মিনিট শুনবেন। তো আপনার হাতে 5 মিনিট সময় নাই? কথা বলেন না কেন? 5 মিনিট সময় নাই? ওই যে বললাম, হৃদয়ে যদি ধারণ না করেন, আখিরাত যদি আপনার লাগবে না মনে করেন, 30 বছর না 300 বছর পরেও নাফরমানি থেকে 300 বছরের নাফরমান পৃথিবীতে ছিল না? কথা বলে না? 300 বছর হায়াত পাওয়ার পরেও পৃথিবীতে নাফরমান ছিল না? এই জন্য আমি এটা বলি, এই মোবাইল ধরে রাখলে এতে দিল জমে না, কলিজার মধ্যে কথা ঢোকে না, হৃদয়ে আসে না। হৃদয়ে আসা জরুরি। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর तमाम বিষয় বুঝার জন্য, জানার জন্য, আত্মস্থ করার জন্য আমি আল্লাহ 3টি বিশেষ অঙ্গ তোমাদেরকে দিয়েছি। একটা কান, একটা চোখ, একটা অন্তর আমি দিয়েছি। এই পৃথিবীর কোটি কোটি জিনিস তুমি প্রতিদিন কানে শুনতেছ, চোখে দেখতেছ, হৃদয়ে ধারণ করছ, অন্তর দিয়ে বুঝতেছ। আল্লাহ বলেন, এই 3 জিনিস একত্র করে তুমি জীবনটা চালাইতেছ। কিছু শুনতেছ, কিছু দেখতেছ, কিছু অন্তরে ধারণ করছ, এর মাধ্যমে তোমার জীবন শেষ করছ। অথচ দিলাম এই 3টাই আমি, অথচ কালিলাম মা তাশকুরুন, দুর্ভাগ্য হলো যিনি দিলাম আমি, সে আমার শুকর আদায় করছো কম। কানটা দিলাম আমি, শুনলা না আমার কথাটাই শোনো। চোখটা দিলাম আমি, দেখলা না শুধু আমার কালাম। দিলটা দিলাম আমি, ভাবলা না শুধু আমাকে নিয়ে, আখিরাতকে নিয়ে। কালিলাম মা তাশকুরুন, শুকর আদায় করছো কম, অথচ এগুলো আমার, আমি আল্লাহর দেওয়া। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা বলে, নিশ্চয়ই কান, চোখ এবং অন্তর, খোদার কসম আল্লাহ বলছে, এই 3টি অঙ্গ কিয়ামতের দিন আলাদাভাবে জিজ্ঞাসিত হবে। আমি আল্লাহ জিজ্ঞেস করব প্রত্যেকের কান, বলো তুমি কি শুনেছ, বলো তো কি দেখেছ, বলো অন্তর তোমাকে দিয়ে আমার বান্দা কি ভেবেছে। আল্লাহ বলে, আমি জিজ্ঞেস করব একটা
সেদিন কান কথা বলবে, চোখ কথা বলবে, দিল কথা বলবে, দিল কথা বলবে। আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীম। এজন্য দোস্ত, নিজের মনের ইচ্ছা মতো স্বাধীন মতো চললাম ফিরলাম, আল্লাহ কোথায়, রাসূল কোথায়, আখিরাত কোথায়, আমারে বললো কি, শুনলাম কি, বুঝলাম কি, ভাবলাম কি, কিচ্ছু নাই। বরং আমার মনে যা চায় তা কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, এই মনের ইচ্ছা মতো যে স্বাধীন, নিজের মনে যা মন চায় এটাই যে করে চলে ফিরে, আল্লাহ তাআলা তার এই তিনটি অঙ্গকে আল্লাহ তাআলা ওই যে তিন অঙ্গ দিয়ে সে অসংখ্য অগণিত জিনিস জীবনে সে জানতেছে, বুঝতেছে, করতেছে। আমি আল্লাহ তার মনের মতো যদি কেউ চলে আমার আল্লাহর বিধান বাদ দিয়ে, তা আমি তার ওই তিন অঙ্গ আমি বন্ধ করে দেব, আবদ্ধ করে দেব। কোরআন শরীফের স্পষ্ট আয়াত, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। আল্লাহ তাআলা বলে, মনের ইচ্ছাকে যে তার নিজের খোদা বানায় নিছে, আমার ইচ্ছা যা। আপনি এর উসুল রাখছেন কেন? আমার মন চাইছে। এই জামাইটা পড়ছেন কেন? আমার মন চাইছে। আপনি এমনি কথা বলেন কেন? আমার মন চাইছে। আপনার ঘরের সামনের রুমে টেলিভিশন কেন? আমার ভালো লাগছে। আপনার স্ত্রী বেপর্দা কেন? ওর ইচ্ছা। ছেলেটা নামাজ পড়ে না কেন? এটা ওর বিষয়। এই যে যার মনে যা চায় তাই। আল্লাহর হুকুম কি, রাসূলের হুকুম কি, হালাল হারাম কি, পাক নাফাক কি, জায়েজ না জায়েজ কি, এই পার্থক্য, এই বিবেচনা, এই বিবেকবোধ যার মধ্যে নাই, আল্লাহ কসম আল্লাহ বলেন, আমি এক নম্বরে ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি, আমি আল্লাহ তাআলা তার কান এবং অন্তর মোহর মেরে দেব, মোহর সিল মেরে দেব। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, চোখের সামনে পর্দা ফেলে দেব, অন্তরও আটকায় দিলাম, কানও বন্ধ করে দিলাম, চোখেও পর্দা ফেলে দিলাম। ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আল্লাহ বলেন, তাহলে বলো তো আমি আল্লাহকে বাদ দিয়ে এবার তাকে হেদায়েত দিব? আমি যদি কারো কান বন্ধ করে দেই তাকে হেদায়েত দিবে কে? আমি যদি কারো চোখে পর্দা ফেলে দেই তাকে হেদায়েত দিবে কে? আমি যদি কারো দিল সিলগালা করে দেই তাকে হেদায়েত দিবে কে? কে হেদায়েত? আদাল্লাহুল্লাহু আলা ইলমি। আল্লাহ বলেন, মনের ইচ্ছা মতো চললে একদিন আমি আল্লাহই তাকে পথভ্রষ্ট করে দেই, কান বন্ধ করে দেই, চোখ পর্দা ফেলে দেই, দিল আবদ্ধ করে দেই, আটকায় ফেলি, আর হেদায়েত দেবার কেউ থাকে না। আফালা তাযাক্কারুন। আল্লাহ বলে, তবু কি উপদেশ গ্রহণ করবে না, ভাববে না, ডরাইবা না, চিন্তা করবে না? তাহলে আমি আমার এই কথাটা আপনাদেরকে বুঝাই বলবো। আপনারা প্রত্যেকে দেখেন, সব সময় একজন বক্তা কুমিল্লাতে, একজন সিটাংতে, একজন ঢাকার থেকে, এটা কোনো জরুরি বিষয় না। জনপ্রিয়তা, পরিচিতি, এগুলো কোনো বিষয় না। আমার আখিরাত দরকার। প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ব্যক্তির জন্য তার আশেপাশের কাছেই আল্লাহ তাআলা তার আখিরাত, কবর, পরকাল, তার নাজাত মুক্তির জন্য খোদার কসম উপযুক্ত পথ প্রদর্শক প্রত্যেক এলাকাতেই, প্রত্যেক জনগোষ্ঠীর জন্য আল্লাহ রেখেছে। সবাই বক্তা হওয়া জরুরি না, সবাই পরিচিত হওয়া জরুরি না। আমাদের মসজিদের ইমাম সাহেবরে সারা বাংলাদেশ চিনতে হবে কেন? বাংলাদেশের বাকি ইমাম সাহেব কি ঘাস কাটতে পারবে? কথা বলেন না। বাকি ইমাম সাহেবরা কি ঘাস কি কাটতে পারে? তো আমাদের ইমাম সাহেবরা সবাই চিনতে হবে কেন? ওনারা তো আল্লাহ তাআলা এই মহল্লার জন্য রাখছেন, তো এই মহল্লার মানুষের সংশোধনের জিম্মাদারি ওনার। অতএব এটা কোনো বিষয় না। আমরা হুজুরের চিনে কয়জনে? হ্যাঁ, আমরা ইমাম সাহেবরে জানে কয় না, এত জানার কিছু তো নাই। আপনার দরকার, আপনার আখিরাত দরকার। আমাকে যদি 1 কোটি মানুষ চিনে, আপনার কি লাভ? বলেন না, আপনাদের কারো কোনো লাভ আছে? আমার কি লাভ? আমার কবরের আযাব মাফ। বাংলাদেশের 1 কোটি মানুষ যদি আমাকে চিনে, আমার কবরের আযাব মাফ, তো আমার কি লাভ? আপনার কি লাভ? কারো পরিচিতি দিয়া কার কি লাভ? কিছুই তো না। এটা তো ইলেকশন না, এটা তো জনপ্রিয়তার কিছু নাই যে আমার ভোটার বাড়তেছে, আমার জনপ্রিয়তা বাড়ছে। এটা তো ইলেকশনের প্রস্তুতি না। ওয়াজ মাহফিল ইলেকশনের প্রস্তুতি? তো তাহলে আমার আখিরাত দরকার।
এই জন্য যুবক ভাই তোমাদেরকে বলি, আমি এই জন্য বলছি যে মোবাইল ধরো, বরঞ্চ এমনি শোনো। একটা জীবন তোমারটা যদি তুমি না বুঝো, আমি প্রত্যেক দিন বলি যে ভাইয়া মনে রাখতে হবে, নষ্ট জিনিস, পচা জিনিস, আবর্জনা মানুষ আগলাইয়া রাখে না, মানুষ যত্ন করে রাখে না। আবর্জনা মানুষ ডাস্টবিনে ফেলে দেয়, নষ্ট জিনিস মানুষ ফেলে দেয়, পচা জিনিস মানুষ ফেলে দেয়। এজন্য যে তার কোনো লম্পট, চরিত্রহীন, কোনো বখাটে, কোনো দুশ্চরিত্র, কোনো নাফরমান, কোনো পাপী, খোদার কসম সে নষ্ট মানুষ, সে আবর্জনা, সে ময়লা, সে দুর্গন্ধ। এটাকে এই সমাজের কোনো বিবেকবান মানুষ আগলাইয়া রাখে না, বরং তাকে ফেলে দেয়, তাকে ফেলে দেয়। এজন্য তুমি নষ্ট হয়ে গেলে কেউ হাতে টাইম নাই তোমারে ধরে রাখবে, একদিন ফেলে দিবে। একদিন মা বলে ফেলবে, যা আর হইতো না, বাদ দে। একদিন বাপ বলে ফেলবে, আর বলিও না, এই অজাত, এই মানুষের তো না, বাদ দাও। কিতা করতে চাই জিগাও, বিদের যা গুলি জিগাও, নাই তো কোনো কাম টাম করে বলি, যা কয় টাকা লাগবে দিতে কও, আজার দিতে কও, তার মতো তারা চলতে শোনাই দাও। যদি মা এ কথা বলে ফেলে, বাপ এ কথা বলে, পরে আগলায় রাখবে কি? পরে আল্লাহ চিনাবে কি? পরে আখিরাত চিনাবে। এই জন্য এই দুই জিনিস, এক নাম্বার হলো শতভাগ প্রতিনিয়ত আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনার ঘুম আসে জুম্মার বয়ানের দিন, আপনি আগে ঘুমাই নিবেন, আপনার এই বদভ্যাস আপনি চেঞ্জ করবেন। আপনি বুড়া মানুষ, এই কারণে ঘুম আসে। বুড়া মানুষ দিন শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই 6 দিন 12:30 ফোনে 1টা বাজে আমি ঘুরেন তো আইলে ঘুরেন কেন? কথা বুঝেন না আপনি? যে হুজুর আমারে আপনি বিশ্বাস করেন, তার জন্য জিগান প্রত্যেক দিন আমি এই টাইমে আমি জুড়াই, এটা 1টা বাজে আমার জুড়ানির টাইম। মা কথা বলে না, তো আমি তো অন্য কোনোদিন ঘুমান না, আজকে জুম্মার বয়ানের দিন ঘুমান কেন? মূলত কারণ আপনার দিলের মধ্যে হইলো ইডি আমরা লাইত হবে। আল্লাহর রহমত আমার 2 ফুট বিদেশ, হ্যাঁ বুঝলেন না, ঘর দুয়ারের কাম শেষ, সংসার গুছিয়ে ফেলছে, 2 ফুট টাকা পয়সা রোজগার করে, মেয়ে বিয়ে দিয়ে ফেলছে, আর কি তা ওনার টেনশন কোন রকম বাকি হায়াত পার করে, এই আর কোন কাজ তো নাই। এটা আখিরাত নাই। কবরের প্রস্তুতি হয়ে গেছে আপনার, আখিরাতের প্রস্তুতি হয়ে গেছে, হ্যাঁ হাসরের মাঠের প্রস্তুতি হয়ে গেছে। অথচ কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বান্দা আখিরাতের একদিন, হাসরের ময়দানের একদিন 50,000 বছর। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। একদিন রব্বুল আলামিন বলেন 50,000 বছর। ফাসবির সাবরান জামিলা। আল্লাহ বলে, বন্ধু যে যত ঠাট্টা ভৎসনা তিরস্কার করুক আখিরাত নিয়ে, আপনি সবর করেন। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু কারীবা। প্রতিটা নাফরমান মনে করে আখিরাত অনেক দূরে, আমি আল্লাহ তো দেখি মৃত্যু, কবর, আখিরাত একদম কাছে। যে মরলো তার আখিরাত তো শুরু হয়ে গেল, সে তো আর কোনোদিন ফিরবে না। ফিরবে কি? বলে না। আমার মৃত্যুর পরে যদি পৃথিবী আরো 1 কোটি বছর থাকে, আমার কি লাভ? আমার মৃত্যুর পরে মানুষ যদি সব চন্দ্রের মধ্যে মঙ্গল গ্রহেও পৌঁছে যায়, পৃথিবীর উন্নতি হয়ে যদি সবার বাড়ি 200 তালাও হয়, আমার কি লাভ? আমি তো আর নাই, আমি তো আর ফিরবো না। ফিরবো না, তাহলে আমার কিয়ামত তো শুরু হয়ে গেল। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু কারীবা। আল্লাহ বলে, আমি তো দেখি কাছে, ওই যে কবর দেখা যায়, চারিদিকে মৃত্যু দেখা যায়, প্রতিদিনই তো মৃত্যু হচ্ছে, প্রতিদিনই তো জানাজা হচ্ছে কিনা। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল ওয়া তাকুনুল জিবালু কাল ইহন। আল্লাহ বলেন, সত্যি সত্যি ইসরাফিল যেদিন ফু দিবে, 7 আসমান
গলিত তামা আগুনের মধ্যে গলাইলে যেমনে গলে গলে পড়ে, মোমবাতি যেমনে গলে গলে পড়ে, সাত আসমান এমন গলিত তামার মতো গলে গলে পড়বে। ওয়াতাকুনুল জিবালু কাল্লাইহিন, পাহাড়গুলো সব তুলার মতো উঠতে থাকবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুনাহু, আল্লাহ বলে দুনিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ আপন বন্ধু হাসরের ময়দানে একজন আরেকজনকে সামনাসামনি দেখেও কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করবে না। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি, আল্লাহ তাআলা বলেন জাহান্নামী নাফরমান পাপী জাহান্নামের দিকে এক নজর তাকাইয়া জাহান্নামের ধাউ ধাউ আগুন দেখেই নাফরমান একটা চিৎকার দিয়া আল্লাহকে বলবে, আল্লাহ ওই আগুনের মধ্যে আমার ছেলে মেয়েগুলোরে দিয়ে দেন, আমারে বাঁচায় দেন। ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি, আল্লাহ আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায় দেন। ওয়া আখিহি, আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমাকে বাঁচিয়ে দেন। ওয়া মান ফিল ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি, আল্লাহ আমার মহল্লাবাসী সকলকে জাহান্নামে দিয়ে দেন, আমাকে বাঁচিয়ে দেন। ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, আল্লাহ বলে এই পৃথিবীর নাফরমান বলবে, আল্লাহ গোটা হাসরের ময়দানের সবগুলো মানুষকে জাহান্নামে দিয়ে দেন, তবু আমারে বাঁচান, আমি পারবো না মালিক কেমন আগুন সইতে। আল্লাহ বলেন কাল্লা, না নাফরমান কখনোই হবে না, আমি ছাড়বো না বান্দা। আজ হাসরের ময়দান মাফ করার ময়দান না, বিচারের ময়দান। দুনিয়ায় আমি মাফ করতে চাইছিলাম, কত লক্ষ বার, কত আলেম, কত ইমাম, কত হুজুর, কত ওয়াইজ, কত বক্তা, কত পীর, কত বুজুর্গরে দিয়ে শুনাইছিলাম, কত লক্ষ বার বলেছি বান্দা মাফ চাও, মাফ করে দেব দেব। আমি তো শুনাইছিলাম, বান্দা বলেছিলাম, সেদিন দুনিয়ায় মাফ করতে চেয়েছিলাম, আজ মাফ করব না, আজ বিচার করব, বিচার। আজ বিচারে যদি জাহান্নামের ফয়সালা হয়, ইন্নাহা লাযা, ধাউ ধাউ লেলিহান, আগুনের এই শিখার মধ্যে তোমাকে ফেলে দেওয়া হবে। নাযাতাল লিশাওয়া, এক সেকেন্ডে জাহান্নামের আগুন সারা দেহের চামড়া খসে ফেলবে। এজন্য নওজোয়ান খামখেয়ালি করো না, হাত বুড়ি করো, মোবাইল টিপো, মাত বুড়ি পাগল, এত মাতাল, একটা সামান্য মোবাইল টিপে নারী দেখে, নর্তকী দেখে, কার মেডি, কার জি, কার মা, কার ফুট, কোন একার কোন অসভ্য নারী, জিন্দিগি নাই যাদের, চরিত্র নাই যাদের। তুই বেটা তাকে দেখো, মুসলমানের ঘরে জন্ম নিয়ে, তোর মা তোকে এই জন্য দুধ পান করেছে বেটা, এই না তোর মায়ের 2 বছরের দুধের বদলা দিলি এই মোবাইল নর্তকী দেখা, এটা মায়ের দুধের বিনিময়। 9 মাস মা গর্ভে ধারণ করেছেন এই অস্থির ছবি দেখার জন্য। আল্লাহকে একটা সেজদা দিবা না, এক ওয়াক্ত নামাজ পড়বা না, এত বড় জানোয়ার তোর জন্য বেটা তোর মা দুধ পান করেছে, বলে না? বলো না নাফরমান, জবাব দাও ভাইয়া। আজকের সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, যেই বেয়াদব, তুমি বেয়াদব এখানে দাঁড়ায় জবাব দাও। আমি চ্যালেঞ্জ করলাম, আসমানের নিচে জমিনের উপরে তোর চাইতে বড় বেয়াদব আর কেউ নাই, এক চাইতে বড় বেয়াদব আর কেউ হইতে পারে না। কোন কুত্তা এত বড় বেয়াদব না, কোন শুকর এত বড় বেয়াদব না, বেনামাজি যত বড় বেয়াদব। কোন কুত্তাকে যদি বলতো এক চাইতে কম বার কুত্তায় সেজদা দিত, মালিক তোকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আযান দিয়ে ডাকে, কত বড় হাইওয়ান এটা। যার আসমান, যার জমিন, যার আলো, যার বাতাস, যার রিজিক, যার খাদ্য, যার খাবার, তাকে একটা সেজদা দিবা না, একদিনও না। 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়তে না, মানুষের বাচ্চা তুমি
মুসলমানের ঘরে বাচ্চা তুমি। 365 দিন মামুলি কথা মিয়া, একদিনও ফজরের নামাজ পড়তে না, একদিনও না, কোনোদিনও না। ঠিক ঠিক ঠিক, থু থু তোর কপালে, থু তোর কপালে, থু থু মানলাম তোর কপালে, তোর কপালে থু থু। আফসোস, বলে দিবেন মাহফিল লাগবে যে ডাকাতটা হুজুর আর দাওয়াত দিবে না, হুজুর তো হুজুর না আজ গায়ে। আর আসতো দুইবার নিয়ত ওয়াজ করি না, আরেকবার কি দরকার, একবার সুযোগ পাইছি, একবারে তো শুরু, আরেকবার হ্যাঁ বলো না, ইনসাফ করো ভাই। قل هو الذي ذرأكم وإليه ذرأكم في الأرض وإليه تحشرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো গোটা পৃথিবীতে ছড়িয়ে দিলাম তোমাদেরকে, আবার আমার কাছেই তো ফেরত আসবে, আমারে ভুলবা কেন? قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين। আল্লাহ তাআলা বলেন, প্রতিদিন এই কোটি কোটি মানুষ যেই পানি পান করে ব্যবহার করে, বলো তো বান্দা, একদিন ভরে আমি আল্লাহ তাআলা যদি গোটা পৃথিবীর সবটা পানি যা নিচ থেকে উঠে, সেইটার নির্দিষ্ট যে স্তর, যেটুকু স্তর থেকে পানিটা ওঠে, আমি যদি পানির ধারাটা তার চাইতে নিচে 7 তবক জমিনের নিচে নিয়ে যাই, বলো না বান্দা, পৃথিবীর কে তোমাদের জন্য এক বেলার পানি উঠায় দিবে? কোন ভোরে যদি দেখো কোন কলে পানি আসে না, কোন মোটরে পানি ওঠে না, কোন পুকুরে পানি নাই, কোন সাগরে নদীতে কোথাও পানি নাই। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। কে এনে দিবে বলো না বান্দা? তেল তো আছে, শুধু ঠিক মতো সরবরাহ হচ্ছে না দেখেই দেশ উঠে আর নামে। সারা পৃথিবী কাঁপে, সারা পৃথিবী। তেল নাই এটা ঘোষণা হয় নাই, সারা পৃথিবীর থেকে তেল শূন্য হয়ে গেছে এটা না, তেল আছে সব, শুধু ঠিক মতো কি হইতেছে না, সরবরাহ হইতেছে না, আসা যাওয়ার ক্ষেত্রে একটু অসুবিধা হইতেছে, এতটুকুই শুধু, আর কিছু নাই। এরপরে যদি পৃথিবীর এই অবস্থা হয়, আপনার গোটা পৃথিবী লন্ডভন্ড হয়ে গেছে, গোটা পৃথিবী। আল্লাহ তাআলা বলেন, কল্পনা করো তো বান্দা, 1 সপ্তাহ গ্যাস, বিদ্যুৎ, তেল, পানি বন্ধ করে দিই। তো কোরআন শরীফের আয়াত, এই সূরার আয়াত, আমি যদি পানির একটা নির্দিষ্ট লেয়ার আছে, বুঝেন না কথা, আমি যদি একদম ভূগর্ভস্থ নিচে নিয়ে যাই, কেউ উঠাবে না। প্রত্যেক পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তির মেশিনটাও মাটির নিচে নির্দিষ্ট একটি স্তর পর্যন্ত যাইতে পারে, এরপরে আর যাইতে পারে না। বুঝেন নাই? যে কোনো মেশিন দিয়ে ইচ্ছা করলেই 7 তবক জমিনের নিচ পর্যন্ত মেশিনটা যাইবে না, এটা কোনো এমন না। একটি কি আছে, স্তর আছে, এরপরে আর কি ঘটবে না। ডিনামাইট ফুটাইলো সর্বাধুনিক কোনো কিছু দিয়েই আর মাটিটা নিচের দিকে যাবে না। আল্লাহ বলে, ওইটার নিচে যদি পানিটা নিয়ে যায়, আমি উঠাই দিবেন। আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। ওই আসমানে যিনি আছেন, আল্লাহ বলে, তার ব্যাপারে তোমরা কেমনে নিরাপদ মনে করলা নিজেকে? আমি আল্লাহর ব্যাপারে, আমি যদি চাই জীবন্ত দাঁড়িয়ে আছো কিংবা বসে আছো কিংবা শুয়ে আছো, এই অবস্থায় যদি আমি জীবন্ত মাটির নিচে ধসায়া ফেলি, তো কোন আব্বা তোমাদেরকে রক্ষা করবে? কথা বলে না, আছে তো? আল্লাহ এরকম মাটির নিচে জীবন্ত মানুষকে ধসায় ফেলছে এমন নমুনা পৃথিবীতে আছে?
কে? কারুন। কারুনকে আল্লাহ জীবন্ত মাটির নিচে ধসায়। আর কি? কওমে লূত। লূত আলাইহিস সালামের জাতিকে, নাফরমান অবাধ্য জাতি, আল্লাহ তাআলা আযাব দিয়ে নিচের মাটি উপরে উঠাইয়া, উপরের মাটি নিচে, এমনি শুধু মানে এটা এমনি ছিল, উল্টা নিয়ে দিয়েছেন। নিচের মাটি উপরে নিয়ে আসছে, উপরের মাটি নিচে নিয়ে জীবন্ত দাফন করে দিয়েছে। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, উপরের মাটি নিচে নিচে, নিচের মাটি কোথায় আনছে? পুরো জাতিকে ধসায় আছে। আম আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা ফাসাতালামুনা কাইফা নাদির। আল্লাহ বলেন, আসমানে যেই আল্লাহ আছে, ওই আল্লাহর ব্যাপারে কেমনে নিজের নিরাপদ ভাবতেছো বান্দা? জানো কি বান্দা, আমি যদি চাই তাহলে উপর থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করে যদি ধ্বংস করে দেই, কে রক্ষা করবে? আল্লাহ পাথরের বৃষ্টি দিয়ে ধ্বংস করেছেন কিনা কাউকে? পাথর দিয়ে কাউকে ধ্বংস করছেন? উপর থেকে পাথর ফেলে দুইটা জাতিকে। এক নাম্বার আব্রাহা, তার হাতি বাহিনীকে আল্লাহ তাআলা ওই পাখির তায়রান আবাবিল, পাখি দিয়ে, এই পাখির প্রত্যেকের মাথা বরাবর দুইটা দুইটা করে ছোট ছোট পাথর ফেলছে। এই পাথর দিয়ে আল্লাহ তাআলা বলেন, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, পাথরের এক ফেলছে পাথর, ছোট্ট ছোট্ট পাথরের কণা, এতেই একটা গরু, আল্লাহ উদাহরণ দিছে, ঘাস চাবাইয়া, গরু যে ঘাস চাবায়, চাবাইতে 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 যখন একটা ভুসি বানায় ফেলে, এটারে একদম ভুসি বানায় ফেলে, তখন যে মুখের থেকে ফেলে দেয় যেটা, আল্লাহ বলেন ওই বেঈমানগুলোকে এই ছোট্ট ছোট্ট পাথরের আঘাতে এমন ভুসির মতো বানায় ফেলে। ফাজআলাহুম কাআসফিন মাকুল। এটার অর্থ দুই নাম্বার, ওই কওমে লূত, এই যাদেরকে আল্লাহ প্রথম উল্টাইয়া দাফন করে দিয়েছে নিচে, আর উপরে ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল, আমি আল্লাহ তাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করে তাদেরকে ওই জায়গাটা, পুরা গোষ্ঠীটা, পুরা অঞ্চলটা সাগর বানায় ফেলেছে। এটা আজও আছে জর্ডান। এই জর্ডানে, আরবের একটি দেশ, এই জর্ডানে ওই জায়গা এখন আছে, রেড সি বলে, মৃত সাগর, যেখানে আজ পর্যন্ত পৃথিবীর ছোট্ট কোনো পোকা এক সেকেন্ডের জন্য বাঁচে না, যেখানে কোনো উদ্ভিদ, যেখানে কোনো লতা, গাছের পাতা লতাও জীবিত থাকে না। ওই ওই অভিশপ্ত জাতির এলাকায় কি মনে করছেন? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ভাই আমার, বন্ধু আমার, দোস্ত আমার, সাথী আমার, আব্বা আমার, আর যদি কোনোদিন দেখা না হয়, একদিনই আসলাম, নিজের কদর করে। প্রত্যেকেই আলাদা। বাবা আপনি আলাদা, আপনাকে নিয়ে কিছুক্ষণ ভাবো। ছেলে তুমি আব্বা, তোমাকে নিয়ে কিছুক্ষণ ভাবো। কেউ আগে মরে যাবে, কেউ পরে মরে যাবে, কিন্তু পৃথক পৃথক মৃত্যু হবে, ভিন্ন ভিন্ন কবর, হাসরের ময়দানে ভিন্ন ভিন্ন একজন একজন আল্লাহর কাছে দাঁড়াতে হবে। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহ বলেন ফারদান, সকলেই আল্লাহর সামনে কিয়ামতের দিন আসতে হবে। ফারদান আই ওয়াহিদান, একজন একজন। আল্লাহ সংসারের কারণে পারি নাই, আল্লাহ এই কথা বললে ছাড়বে না। জিফুতের কারণে পারি নাই, এ কথা বললে খোদার কসম আল্লাহ ছাড়বে না। কেউ আল্লাহ ছাড়বে না। বিবি বাচ্চার কারণে পারি নাই, না রে আব্বা, এটি আমারে কইলে হয়তো আমার একটা বুঝ দিলে না। দুনিয়ার মানুষ একজন আরেকজন, ও কইও না, ও সংসারের ঝামেলা, ও কি করুন, এসব ফাঁক না আলাপ, এগুলো দুনিয়াত করা যায় একজন আরেকজন। এসব বেহুদা কথা মালিকের সামনে বলতে পারবে? কথা বলেন না তো। কি কারণে সুদ নিলেন? কার জন্য কিস্তি নিলেন? কার জন্য? নিজের আখিরাত বরবাদ করে জিফুতের জন্য সুদ নিলেন কেন? কিস্তি নিলেন কেন? বলেন না। ওজনে কম দিলেন কেন? হারাম খাইলেন কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই দেহ হারাম দ্বারা বেড়ে ওঠে
ওই দেহ কখনোই জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আপনার হারামের টাকা তো শুধু আপনি খান নাই, এই পুরো ফ্যামিলিকে তো এই হারামের টাকা দিয়ে বড় করছেন, তো ও জান্নাতে যাবে কেন? আপনি তো নাফরমান, নিজেও শেষ হইলেন, ফ্যামিলিটাও শেষ করে দিলেন। বুঝেন নাই আমার কথা? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, তো হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে দেহ হারাম দিয়ে বেড়ে ওঠে ওই দেহ জান্নাতে যাবে না। তাহলে আপনি হারাম খাইলে, উপার্জন করলে আপনার জিফুত ওই হারামের টাকা থেকে খায় না, তো আপনি তো ওদের জান্নাতে বরবাদ করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাবা শরীফের গিলাফ ধরে, কাবার গিলাফ একেবারে কাবা শরীফের দরজা বরাবর যেখানে নিশ্চিত দোয়া কবুল হয়, ওইখানেও যদি কোনো হারামখোর, হারাম উপার্জনকারী, খোদার কসম নবী বলছে, ওইটা ধরেও যদি দোয়া করে, আল্লাহর নবী বলছে তার দোয়া কবুল হবে না, হবে না, হবে না, দৈনকার নাই কান না, হবে না। এটা বিশুদ্ধ হাদিস, তার দোয়া কবুল হবে না। আপনাকে হারাম ছাড়তে হবে। দোয়া কবুল করার জন্য নিয়ম হলো আগে গুনাহ ছাড়তে হবে, তওবা করতে হবে। ওই যে আমরা বলি না, আপনারা সবসময় ওয়াজে শোনেন না যে সবে বরাত, ওই দিন হুজুররা বলে এই রাত্রেও অনেক নাফরমানের গুনাহ মাফ হয় না, দোয়া কবুল হয় না। এ কথা শুনছেন নি কোনোদিন? তো হে দোয়া কবুল হবে কেমনে? তাহলে কারণ কবুল হওয়ার নিয়ম হলো তাকে ওই গুনাহটা শতভাগ নিষ্ঠার সাথে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে বলতে হবে, আল্লাহ আমি জেনে বুঝে আপনার সাথে ওয়াদা করছি মালিক, আমি আর মিথ্যা বলবো না, আমি তওবা করলাম, আমি আর জিনা করব না, আমি আর সুদ নেব না, আমি আর কিস্তি নেব না, আমি আর হারাম নেব না, আমি আর নারী দেখব না, আমি আর জিনা করব না, আমি আর ব্যভিচার করব না, আমি আর মদ পান করব না, আমি আর জুয়া খেলব না, আমি আর টাকনুর নিচে কাপড় পরব না, আমি মার নাফরমানি করব না, আমি বাবার কষ্ট দেব না। এরকম এটা ওয়াদা করে দিল থেকে, কারণ আল্লাহর সামনে তো দিল আড়াল করার সুযোগ নাই। তাহলে আপনি দিল থেকে বলতেছেন না, মুখে মুখে বলতেছেন না, জিলাফি লেগে কইতে আছেন না, বিরিয়ানির ফোকলার লেগে মুনাজাত ধরছেন, এটা আল্লাহ বুঝে না? কথা বলে না? আল্লাহ বুঝে না? তো আপনি কার লগে মস্কারি করেন? হ্যাঁ, কার লগে ডোলে? হুজুরের লগে এরম ডোলে, আস্তাগফিরুল্লাহ রাব্বি লরে কান্দে বাইর হইয়াই বিড়ি ধরে। কি কি আস্তাগফিরুল্লাহ কইছেন? বাটপার, তো কিসের আস্তাগফিরুল্লাহ? মিথ্যুক, মিথ্যাবাদী নাই লোকটা। আমি নেই মাত্র আস্তাগফিরুল্লাহ কইলেন, আল্লাহ আমি মাফ চাইতেছি গুনাহ থেকে, কই কই মাফ চাইলেন? আমি নেই মাত্র আসরের পরে মুনাজাত ধরলেন হুজুরের সাথে, আল্লাহ মাফ চাইতেছি, তওবা করতেছি, মাফ করে দিন। আপনি যে বাইর হইয়ে সাহাবানে বললেন টেলিভিশনের সামনে, এটা তওবা হলো? নমস্কারই করলেন। একটি কথা বলার পরে মানুষ কি 1 ঘন্টাও এটার উপরে থাকে না? কথা বলেন না কেন? তো বুঝাই গেল, আমার কথা শক্ত হইলে মাফ করে দিল। কিন্তু আপনি বুঝতে, আপনি প্রতিবাদ করেন, জবাব দেন, আপনি কি বলতে চান? আখিরাত মামুলি না। ওয়া ইন্নী লাগাফফারুন, শুনে, লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। আল্লাহ বলছে আমি নিশ্চিত তাকেই মাফ করব, 1 যে তওবা করলো, 2 আমার কথা মেনে নিল, 3 নেক আমল শুরু করলো, 4 অতঃপর হেদায়েতের পথে চলতে লাগলো, আমি তাকেই বললাম নিশ্চিত মাফ করে দেব। তো কোরআন শরীফের আয়াত, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলে যে তওবা করলো, আমি আল্লাহর কথা মেনে নিল, সমস্ত নেক আমল শুরু করে দিল, আমি ওয়াদা দিলাম তার সমস্ত গুনার পৃষ্ঠা আমলনামা থেকে মুছে ওই পৃষ্ঠাগুলোতে নেকি পুরাই দেব। তাই তওবা মানে শুধু তওবা তওবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা একটা একটা অংশ। আল্লাহ আমাদেরকে বুঝতে হবে, অতএব আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, আখিরাতকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, কবরের আযাবকে ভয় করে,
বুঝতে চেষ্টা না করলেও এটা হবে রে আব্বা। আমি যদি বলি আমি বুঝি নাই, তবুও মৃত্যু হবে। আমি যদি বলি হুজুর আমি আসলে খেয়াল করি নাই, তবুও মরে যাবে। আপনি যদি বলেন হুজুর বিষয়টা এত সিরিয়াসলি, আমি এটা আসলে বুঝা সারি নাই, এই হাজার এতুম যত কাহিনী বলেন আপনি, আমি মরেই যাব। মস্কারি করলে হতো, বুঝি নাই বলে ফাজলামি করলে হতো, আমি আর আমনে মিললে গেলে হতো না। ইমাম আর মুসল্লি একজোট হয়ে গেলে বেহেস্ত নাকি? কথা বলেন তো? আমি আমার টাকা 500 দিয়ে বলছেন বোঝেন তো অঙ্কে আর সেই যুগ আসেনি আগের মতো। হ্যাঁ বোঝেন তো দেশের যে অবস্থা, বর্তমান সময়ের যে অবস্থা, খেয়াল রাখেন হুজুর বলিয়েন হেদিকে কিছু, মানে হুজুরের 500 টাকা দিয়ে বলে দায়িত্ব দিয়ে দিচ্ছে, আখেরাতের এগুলো আপনি বলে রাখেন আমার ব্যাপারে। আমি তো সেটাই করেই যাবো। হ্যাঁ আমার সুদ কিস্তি বাটপারি 2 নম্বরই এগুলো তো আমি করেই যাবো, আপনি একটু টাকাটা দিয়ে রাখলাম, খেয়াল রাখেন। বাহ, ইমাম সাহেবের আব্বার সম্পত্তি হারিয়ে গেছে। ইমাম সাহেব টেন্ডার নিতে যাচ্ছে। হ্যাঁ ইমাম সাহেব হিসাব দিতে হবে না? কথা বলেন না? ইমাম সাহেব হিসাব দিতে হবে, বক্তা সাহেব হিসাব দিতে হবে, পীর সাহেব হিসাব দিতে হবে না? হবে না? তো হাসরের ময়দান তো আমারও বিচারের ময়দান, আপনারও তো বিচারের ময়দান। আমিও তো দৌড়ের উপরে, আপনিও তো দৌড়ের উপরে। হ্যাঁ 1.5 লাখ আম্বিয়া, 1.5 লক্ষ আম্বিয়া যেখানে বলবে ইয়া রাব্বি নাফসি নাফসি, আপনি কি এক মদিনার বন্ধু ছাড়া, এক দোস্ত ছাড়া, মালিকের একজন হাবিব তিনি ছাড়া আর সব যেখানে বলবে ইয়া রাব্বি নাফসি নাফসি, আয় আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবাসুন, কোরআন শরীফের আয়াত। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এটা। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করছেন, ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবাসুন, আল্লাহ যেদিন কবর থেকে হাসরের ময়দানে উঠাবেন সেদিন আমি ইব্রাহিমকে বেইজ্জতি কইরেন না। ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবাসুন ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ইব্রাহিম নবী বলেন আল্লাহ আমি জানি সেদিন কোন মা কিংবা সন্তান কোন উপকারে আসবে না। আপনি আমারে বলছেন আমি আপনার খলিল, তবু আমার ভয় হয় আমারে বেইজ্জতি কইরেন না। ইব্রাহিম নবীর দোয়া এটা কোরআনে। ইউসুফ আলাইহিস সালাম দোয়া করছেন তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস-সালিহিন। ইউসুফ নবী দোয়া করে বলেছেন আল্লাহ আপনি আমারে ইসলামের উপরে আপনার আনুগত্যের উপরে মওত দিয়েন, আর হাসরের ময়দানে আপনার নেক বান্দাদের সঙ্গী করে দিয়েন, আমারে একা ফেলে দিয়েন না, আমারে ভিন্ন কোন জায়গায় দাঁড় করাইয়েন না, আপনার নেক বান্দাদের সাথে মিলাই দিয়েন। এটা কে বলছে বলেন না? আপনি কে? আমি কে? আমাদের আব্বা কেডা? আমাদের পীর কি? আমাদের বাবা কি? দাবার নবীদের সামনে আমরা কি? আম্বিয়াদের সামনে আমরা কি? আল্লাহর নবী বলছেন মুসা নবী চিৎকার দিয়ে বলবে ইয়া রাব্বি লা আসআলুকা আল-ইয়াওমা উম্মি ওয়ালা উখতি বাল আসআলুকা আল-ইয়াওমা নাফসি। মুসা নবীর মতো নবী বলবে আল্লাহ আমি আমার মাকে চাই না, বোনকে চাই না, আজ হাসরের ময়দানে আমি শুধু আমাকে বাঁচাইতে চাই। হাদিসের মধ্যে আছে ফেরেশতারা ইয়াকুব নবীকে বলবে, ইয়াকুব আলাইহিস সালামকে বলবে ইয়াকুব ওই যে তোমার ছেলে ইউসুফ দাঁড়িয়ে গত দুনিয়ার হায়াতে 40 বছর একটানা যেই ছেলের জন্য তুমি কাঁদছিলা, ওই যে ছেলেটা, ওর ব্যাপারে কিছু বলো না। খোদার কসম ইয়াকুব নবী বলবে ইয়া রাব্বি নাফসি নাফসি, আল্লাহ ইউসুফের বিষয়ে আমি জানি না, আমি শুধু আমাকে বাঁচাইতে চাই। ইব্রাহিম নবীকে ফেরেশতারা বলবে ইব্রাহিম ওই যে ইসমাঈল তোমার ছেলেটা, ডাক দাও না রে, কিছু বলো না ওর জন্য। ইব্রাহিম নবী বলবে ইয়া রাব্বি নাফসি নাফসি, না রে মাওলা আমি আমারে বাঁচাইতে চাই।
হ্যাঁ, অতএব খামখেয়ালি করেন, খামখেয়ালি করলেও মরে যাবে, খুব মরে যাবে। তোমরা যুবক ভাই যারা নারী দেখো, ছবি দেখো, মোবাইলে উলঙ্গ অশ্লীল দৃশ্য দেখো, আব্বা এত নারী দরকার নেই, একজন পুরুষের এত নারী। তুমি কোনো কুত্তা না, তুমি কোনো জানোয়ার না, তুমি মানুষের বাচ্চা, মুসলমানের বাচ্চা, ইমানদারের সন্তান। তোর মা মুসলমান, তোর বাবা মুসলমান, তোর দাদা মুসলমান, তোর দাদি মুসলমান, তোর নানা মুসলমান, তোর নানি মুসলমান। মাকে বেইজ্জতি করিস না। চরিত্রহীনের চরিত্রের অধপতন প্রকাশ পাইলে মা লজ্জিত হয়, বাপও লজ্জিত হয়, বংশধর লজ্জিত হয়, পূর্বপুরুষ লজ্জা পায়। কোন মার পুত্রে তুই, তোর আব্বা করে কিতে বানাই? আহা বেচারা, তাই 18 বছর বিদেশ করে রক্ত পানি করে তার জন্য টাকা পাঠায়, আর নাফরমান তার বাপের আজ কি করে দিল? মা তোকে গর্বে ধারণ করে আজ মাকে তুই অপমান করবি। মা তোকে 2 বছর দুধ পান করাইলো, আজ তুমি মাকে অপমান করবি। মানুষে কইল কোন মার ঘরে জন্ম দিয়েছে? এমন অসভ্য কেমনে রইল? এমন চরিত্রহীন কেমনে হইল? এজন্য এটা জরুরি আল্লাহকে ভয় করা। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। এই যে এই কথাগুলোর জন্য বলছি, আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই যারা তাদের রব আল্লাহকে ভয় করে, বিল গায়ব না দেখে, আল্লাযীনা লাম ইয়ারাউহু যারা তাদের রবকে দেখে নাই অথচ ভয় করে, ফিস সিররি ওয়াল আলান গোপনেও ভয় করে, প্রকাশ্যেও ভয় করে, একাকীও ভয় করে, সবার সাথেও ভয় করে, ঘরেও ভয় করে, জীবনের সব অঙ্গনে ভয় করে, প্রতিটা আচারে ভয় করে, প্রতিটা পর্বে আল্লাহকে ভয় করে, অথচ আল্লাহকে দেখে নাই। খাইতে গেলে, ঘুমাইতে গেলে, হাঁটতে গেলে, চলতে গেলে, আয় করলে, রোজগার করলে, সংসার করলে, বাজার করলে, ব্যবসা করলে, চাকরি করলে, দেশে থাকলে, বিদেশ থাকলে, যেখানেই থাকুক ভয় করে কাকে? কাকে বলেন না? লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম ওরে আমি মাফ করে দেব, জান্নাত দিয়ে দেব। ওরে আমি মাফ করে দেব, জান্নাত দিয়ে দেব। সে যদি আমি আল্লাহকে না দেখেও ভয় করে, ভয় করবে কাকে? বলেন না, ইন্নী আখাফুল্লাহ। আল্লাহর নবী বলেন যেই যুবককে কোন সুন্দরী নারী, বংশীয়া নারী, জিনা ব্যভিচার হারাম, অশ্লীলতা বেহায়াপনার জন্য ডাক দিয়েছে, হারাম প্রেম, হারাম ভালোবাসা, সেই যুবক যদি একবার বলতে পারে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, খোদার কসম আল্লাহ ডাক দিয়ে বলে যুবক আমি তোকে আমার আরশের ছায়া দান করব, কিয়ামতের দিন আমার পাশে বসাবো, পাশে কিয়ামতের দিন আমি তোমাকে পাশে বসাবো। আল্লাহর নবী বলেন ইন্না রাব্বাকা লা ইয়াজাবু লিশ-শাবি লা সারওয়াতা লাহু। আল্লাহর নবী বলেন যেই যুবক যৌবন থাকা সত্ত্বেও গুনাহ, অস্থিরতা, বেহায়াপনার দিকে ঝোঁক নাই, আগ্রহ নাই, খোদার কসম আল্লাহ পাক নবীজি বলেন আল্লাহ ফেরেশতাদের সামনে ওই যুবককে নিয়ে অবাক বিস্ময় প্রকাশ করে। আল্লাহ বলে দেখ ফেরেশতারা, নওজোয়ানের পুরা হিম্মত সত্ত্বেও আমি আল্লাহকে ভয় করে এই নারী আর হারাম থেকে ফিরে আছে। আল্লাহ তখন অবাক বিস্ময় প্রকাশ করে ফেরেশতাদের। আল্লাহ অবাক হয়, ফেরেশতা দেখলি ওরে আমি কেমন বানাইলাম, ওরে আমি কেমন বানাইলাম। এই জন্য স্রোতের সাথে তো ভেসে যাওয়া যায় ভাই, প্রতিকূলে দাঁড়িয়ে থাকা কঠিন। বাকি প্রতিকূলে মানে বিপরীতে, বিপরীতে এই সমাজের লাখ লাখ মানুষ নারী, ছবি, নাটক, সিনেমা, গান, বাদ্য, অস্থিরতার মধ্যে পড়ে আছে। লক্ষ লক্ষ ছেলে পেলে, নারী পুরুষ ছেলে মেয়ে প্রতিদিন বড় মোবাইল ব্যবহার করে যা মন চায় তাই করতেছে। তার মাঝখান দিয়ে আমরা 2-4 জন বেকুব এরকম শুধু মোবাইল ব্যবহার করি। এখনো একটু কঠিন আর কি, প্রতিকূলে থাকা কঠিন। বাকি জীবন চলেই যায়, জীবন পার হয়ে যায়, দুনিয়া পার হয়েই যাচ্ছে, আখিরাত পার হবে না।
আখিরাত আর কোনোদিন শেষ হবে না। সেদিন যদি কেউ হাসে আর কোনোদিন কাঁদবে না, সেদিন যদি কেউ কাঁদে আব্বা আর কোনোদিন হাসবে না। আজকে এখন যে হাসে কিছুক্ষণ পরে কাঁদবে, আজকে এখন যে কাঁদে কিছুক্ষণ পরে হাসবে। এখন যে অসুস্থ 2 দিন পরে সে সুস্থ, এখন যে সুস্থ 3 দিন পরে সে অসুস্থ। এখানে হাসি কান্না পাশাপাশি, এখানে আনন্দ বেদনা পাশাপাশি, এখানে দুঃখ সুখ পাশাপাশি, এখানে আলো অন্ধকার পাশাপাশি, এখানে রাত দিন পাশাপাশি। কিন্তু ওইখানে সুখ একদিকে, দুঃখ আরেক দিকে, ওইখানে আনন্দ একদিকে, বেদনা আরেক দিকে, ওইখানে আলো একদিকে, অন্ধকার একদিকে। যেখানে আলো সেখানে অন্ধকার নাই, যেখানে অন্ধকার সেখানে আর আলো নাই, যেখানে সুখ সেখানে দুঃখ নাই, যেখানে দুঃখ সেখানে সুখ নাই। আল্লাহ মাফ করুন। বুঝতেছি ভাইয়া, ও শুধু বক্তা হিসাবে মনে করি, আমি আসলে শুধু বক্তার নিয়তে ওয়াজ করি, ফেরিওয়ালা বলতে থাকি, আমি মনের আবেগে বলতে থাকি, দিন রাত বলতে থাকি। আশায় আসি বুক বেঁধে কোনো নজরান ফিরে, এবং আলহামদুলিল্লাহ হতাশ না, প্রতিদিন প্রতিনিয়ত এই 1 জন 2 জন 4 জন যুবক আল্লাহর দিকে ফিরে। কেউ না কেউ নতুন করে নামাজ পড়ে, কেউ স্বপ্ন দেখে আল্লাহকে ভালোবাসে। অসংখ্য অগণিত যুবক ছেলে গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, আর ভালো লাগে না। আমি জানি তো, নারী দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে, অশ্লীল ছবি দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে। অসংখ্য কিশোর যুবক যারা তাদের মা বাবাও জানে না, এ পরিমাণ অশ্লীল ছবি দেখছে, যার কারণে শারীরিক যৌবনের সক্ষমতা পুরুষত্বহীন হয়ে গেছে। কেউ জানে না, এটা বিকলাঙ্গ, অসল, আর ভালো আর যাবে না। হ্যাঁ, ও মা বাপ জানে, বেওকুফ মা বাপ সোফা যখন বানায় দাঁড়ায় থাকে, খাটে বিল্ডিং এর ছাদ ডালায় দিন নিজে দাঁড়ায় থাকে, কিন্তু ছেলেটার ফজরের নামাজের জন্য উঠায় না। আপনি কি পারতেন না ছেলেটারে ফজরের নামাজের জন্য উঠাইতে? আপনি কি পারতেন না ছেলেটার সামনে 1 ফোঁটা চোখের পানি ফেলেন? তাই না পারেন, কাঁদেন, তারে জড়ায় জড়ায়, আব্বা তুই আমার এত বড় বেইজ্জতি কেমনি করবা? তুমি আল্লাহরে সেজদা দাও না, তুমি তো আল্লাহর নাফরমান বান্দা না। জিফুতে লেগে সোফা বানায়, এই খুঁজতে খুঁজতে ওই আমাদের কুমিল্লা থেকে ময়মনসিং গিয়া ট্রাকের লগে সারা রাত থাইকা এরপরে বিল্ডিং এর আস্তলে বানানো। আরে সুবহানাল্লাহ, পুতের লেগে উনি বিল্ডিং করতে গিয়া জিফুতে এই সারা রাত 2 রাত আমাদের ওই সিলেট ছাতক পাথর, সাদা পাথর, ওইখান থেকে পাথর আনতে গিয়ে নিজে ট্রাকের লগে গেছে, থাকছে ওখানে হোটেলের মধ্যে। এরপরে ট্রাকে করে পাথর আনছে 1 নম্বরটা। হুজুর বিশ্বাস করে এখানে জায়গা 3000 টাকা লাভ হয়েছে, এমনি কিনলে 3000 টাকা বেশি, 3000 টাকা মামুনের কথা, 3000 টাকা উনি লাভ, যার জন্য আজকে 3 লাখ উনি পাথর আনছে। ওই নাফরমান 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, ওই হাইওয়ানের জন্য উনি গড়ান বানায়। আল্লাহ আমাদেরকে বিবেক দান করে, আল্লাহ আমাদেরকে বিবেক দান করে। আব্বা, ঈমান বড় সম্পদ, আমল বড় সম্পদ, আখিরাত বড় সম্পদ। মাটির ঘরে থাকেন, মাটির ঘরে আমি দেখছি, এই কয়দিন আগে আমি একটা মাটির ঘরে খানা খাইছি। মাটির ঘরের মতো ঠান্ডা পৃথিবীর কোনো এসিওয়ালা ঘর হয় না। মাটির ঘরের ভিতরে একদম ঠান্ডা, কোনো গরম নাই। প্রয়োজনে মাটির ঘরে থাকেন, কিন্তু স্ত্রী সন্তানের ইবাদত নামাজ এটার জন্য ফিকির করেন। যদি বলেন হুজুর পড়ে না, কোনো বুদ্ধি নেই না, এই কথা তো ইসলাম ব্যর্থ। ইসলাম প্রত্যেক সমস্যার সমাধান ইসলামে আছে কিনা? কথা বলে না, কোরআনে আছে কিনা, নবীর জীবনে আছে কিনা? তাইলে বলে হুজুর আমার ছেলে মেয়ে আজ 5 বছর 10 বছর বলার পরেও নামাজ পড়ে না, এখন আমি ছেড়ে দিছি, তাহলে বোঝা গেল 10 বছর কেউ যদি নামাজ না পড়ে, এবার আর ইসলামের মধ্যে কোনো সমাধান নেই। তো আপনি সমাধান জানেন,
আপনি জিজ্ঞেস করেন এখন আর কি করতে পারি? কথা বুঝছেন না আমার কথা? আপনি সমাধান জিজ্ঞাসা করেন আপনার স্ত্রীর সংশোধনের আর কি পদ্ধতি আছে, ইসলামের কাছে জিজ্ঞেস করেন, কোরআনের কাছে জিজ্ঞেস করেন। না, কথা নাই বার্তা নাই, সে উঠতেই 3 তালাক দিয়ে গেছে। সামান্য লবণের বাটি নিয়ে ঝগড়া লাগছে, সামান্য 2-4 কথা নিয়ে ঝগড়া লাগছে, এইটা নিয়ে 3 তালাক না 30টা দিয়ে গেছে। তারা দিয়া হিসা করে মাথা ঠিক আছে। মাথা ঠিক না থাকলে কোন পাগল, পৃথিবীর কোন পাগল 1 তালাক 2 তালাক 3 তালাক পাগলামি অবস্থায় বলেনি তো। তাহলে আপনি মাথা পাগল হলে মানুষের 3 তালাক কয়, এটা কই দলিল করে কথা বলছেন? এটা একটা প্রমাণ থাকতে হবে যে আপনি চলেন হুজুর পাবনা। যারা পাগল তারা সবাই বলতেছে সারাক্ষণ 1 তালাক 2 তালাক 3 তালাক। তো মানুষ পাগল হলে 3 তালাক কয়, এটা আমরা কে বললো? আইজলামি করেন। হ্যাঁ, আপনার মাথা ঠিকই আছে, আপনি বুঝছেন এটা বললে মহিলা কি হয়? তালাক হয়। মহিলা কি হয়? বিচ্ছিন্ন হয়। এটা আপনি না বুঝতে বলছেন কেন? আল্লাহ আমাদেরকে বুঝতে হবে। অতএব আমার মূল বক্তব্য এটা, স্ত্রী সন্তানের আখিরাত ইবাদত, এটাই আমার মূল ডিউটি। কথা বলেন না, কোনটা আমার মূল ডিউটি? সাথে দুনিয়া নিষেধ না। বাড়ি করেন, বাজার করেন, ব্যবসা করেন, বিল্ডিং করেন, কসম খোদা কোনটাই হারাম না। কিন্তু আল্লাহ ভুলাইলেন কেন? আখিরাত ভুলাইলেন কেন? সেটা ভুলাইলেন কেন? মেনে নিলেন কেন? ছেলের বেনামাজি জিন্দেগি আপনি মানছেন কেন? আপনি মানতে পারেন। আপনি কম পক্ষে, আমি একদিন এক চাচারে বলছি, চাচা কোনোভাবে যদি না পারেন তাহলে কম পক্ষে এটুকু বলবেন সন্তানকে, বউকে, মেয়েকে যে আব্বা তোর লগে আমি পারলাম না জোর দিয়া, তবে এটা মনে রাখিস আমি মৃত্যু পর্যন্ত তোর উপরে অসন্তুষ্টি নিয়ে কবরে যাইতেছি, এটা মনে রাখিস। বেনামাজি নাফরমান সন্তান তোর উপরে আমি খুশি হইয়া কবরে যাব না, এটা বলে রাখি। আর মা বাবার অসন্তুষ্ট নিয়ে সন্তান জীবনেও সফল হয় না। এ অল্প সময়ের ভিতরে লাত্তি খায়, এমন ধাক্কা খায়, এরপরে বেবেগেরা কান্দে। আব্বা কি ভুল করছি, আমরা কি ভুল করছি, আমরা কবরে ঢোকেন, আব্বার কবরে, মার কবরে এখন যাও। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলে, বান্দা যদি তোমরা আস্তে কথা বলো আমি তাও শুনি, যদি জোরে বলো তাও শুনি, যদি অন্তরে কিছু ধারণ করো তাও জানি। অতএব আমার সাথে তুমি ফাঁকি দিয়া পারতা না, আমাকে ভয় করাই উচিত তোমার। কারণ আমার থেকে তো তুমি না আস্তে, না জোরে, না গোপনে, না অন্তরে অন্তরে কোনোখান থেকেই তো আমি আল্লাহ থেকে কিছু আড়াল করতে পারবা না। কাজে আমার সাথে চালাকি না করে আমারে মেনে নেওয়া, আমারে ভয় করা, আমার ইবাদত করা, এটাই যৌক্তিক, এটাই উচিত, এটাই ইনসাফ। কথা বুঝছেন না? কোন কৌশলেই তো আপনি আল্লাহ থেকে লুকাইতে পারতেন না, পারবেন তো? তো কাজে কাজে শুধু শুধু নয় ছয় করে কি লাভ? শুধু শুধু ছচ্ছাতুরি করে লাভ কি? আমি তো আল্লাহ থেকে ছুটতে পারবো না। পারবো আমরা ছুটতে? তো যেটা আমি পারবো না কোনোভাবে, পৃথিবীর সব শক্তি দিয়েও, তা আমি কি দরকার আল্লাহর সাথে যুদ্ধ করার? আল্লাহ তাআলা এরপরে বলেন, আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ বলে, জানো বান্দা, তুমি ভাবো তো যিনি সৃষ্টি করেছেন তিনি তার সৃষ্টি কখন কোথায় কি অবস্থায় আছে তিনি জানবেন না? কথা বলেন, একটা পাতার সৃষ্টিকর্তা কি? তো তিনি জানবেন না পাতাটা গাছে আছে কখন, মাটিতে পড়লো কখন? সুবহানাল্লাহ। একটা মাছের সৃষ্টিকর্তা কে? তো তিনি জানবেন না এটা পুকুরে আছে কখন, রান্নার চুলার মধ্যে আছে কখন? তাহলে আল্লাহ তার সৃষ্টি সম্পর্কে তিনি জানবেন না? ওয়াহুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ বলেন শুধু জানেন না এমন না, বরং তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম তার প্রতিটা সৃষ্টির একেবারে রক্তবিন্দু, শিরা উপশিরা পর্যন্ত তিনি পূর্ণ জানেন, পূর্ণ জানেন, পূর্ণ জানেন। খাবীর, পূর্ণ নজর রাখেন। সর্বশেষ কথা হলো আল্লাহ তাআলা
আমাদেরকে বলছেন, অতএব বান্দা, যেহেতু তুমি এটা বুঝছো, আমার থেকে তুমি কোনো দিকে যাইতে পারতাম, আমি আল্লাহ থেকে ছুটতে পারতাম, আমারে লুকাইতেও পারতাম, আমারে আড়াল করতে পারবে না। অতএব তোমার জন্য আমি আল্লাহ বলি, সোজা সোজা কথা, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, আমি আল্লাহ গোটা পৃথিবীর সবটা জমিন তোমার অধীনস্থ, তোমাদের অধীনস্থ, ব্যবহারের উপযোগী আমি বানাইছি। অতএব ফামশু ফি মানাকিবিহা, আমার এই জমিন পুরাটা আমার, তোমার যেখানে সুবিধা হয় উপার্জনের জন্য, জীবন ধারণের জন্য, বসবাসের জন্য তুমি যাও, কোনো সমস্যা নেই, আমার কোনো মানা নেই। তুমি দেশে থাকবা না, বিদেশ যাও, তুমি শহরে থাকবা থাকো, গ্রামে থাকবা থাকো, যেখানে মন চায়, আমি কোনো বাধা দিচ্ছি, কারণ সবটাই তো আমার দেওয়া জমিন, যেখানে মনে চাই তুমি ছড়িয়ে পড়ো। অকুলু মির রিজকি, সবখানে আমার রিজিক আছে, তুমি তালাশ করো, উপার্জন করো, খাও, বক্ষণ করো, বাজার করো, ব্যবসা করো, বিদেশ করো, চাকরি করো, কৃষি করো, ক্ষেত খামার করো, মিল করো, ফ্যাক্টরি করো, গার্মেন্টস করো, যা মনে কয় তাই করো, কোনো সমস্যা নাই। খাও তুমি, উপার্জন করো তুমি, গোটা জমিন তোমার জন্য, তোমার জন্যই বানাইছি আমি, পৃথিবী তোমাদের জন্যই দিছি, আসমান জমিন আমি তোমাদের জন্য বানাইছি। আমি আল্লাহ টিকে থাকার জন্য আসমানও লাগে না, আমি টিকার জন্য জমিনও লাগবে না, আমি আল্লাহ টিকতে সূর্য লাগে না, চন্দ্র লাগে, তোমাদের জন্য বানাইছি। তুমি নেও সবটা, শুধু একটা কথা মনে রেখো, ওয়া ইলাইহিন নুশুর, যেখানেই থাকো, শহরে বা বন্দরে, গ্রামে বা গঞ্জে, দেশে বা বিদেশে, শুধু মনে রেখো আমি আল্লাহর কাছে ফিরতে হবে। কি চমৎকার এক কথা, শুধু মনে রেখো আমার কাছে আসতে হবে। ওয়া ইলাইহিন নুশুর, ওই যে ঘুম থেকে উঠে আমরা দোয়া করি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ, আমি তো ঘুমের মাধ্যমে মরেই গেছিলাম, আপনি তো দয়া করে আমারে আবার রূহ দিয়া হায়াত দিলেন। তবে এই আসা যাওয়া, ঘুমের সময় রূহ আল্লাহ সরায় নেয়, আবার সজাগ হওয়ার সময় রূহ আল্লাহ ফেরত দেয়। তবে আমি বিশ্বাস করি মাওলা, এই রূহ আসা যাওয়া করতে করতে একদিন সত্যি সত্যি আপনি নিয়ে যাবেন, আর দিবেন না, ঠিক না? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। অতএব চলো ভাই, অনেক রাত হয়েছে, এই গভীর রাতে আমরা সবাই দোয়া করি, দিল থেকে নিজের জন্যই দোয়া করি, নিজের ঈমান আমলের জন্য দোয়া করি। ছেলেরা ভাই, তোমাদের কাছে অনুরোধ, দোস্ত আমার, বন্ধু আমার, এই প্রত্যেকে নিয়ত করো, আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। বিশেষ করে ফজরের নামাজ। কোন নামাজ? ফজরের নামাজ হিম্মতওয়ালা নামাজ। ফজরের নামাজের মধ্যে প্রচন্ড শক্তি আছে। আমরা তো বিমানে চড়ি, সব সময় দেখি বিমান রানওয়ে তে কিছুক্ষণ ঘুরে আসে, মানে বিমান তো প্রথম চাক্কা দিয়া নিচেই ঘুরে, এই কিছুক্ষণ ঘুরে একটা জায়গায় যায়, উড়বার কিছুক্ষণ আগে প্রায় 10, 15, 20 মিনিট, 10 মিনিটে দাঁড়ায় থাকে। এটা এমন শক্তি নেয়, ফোর্স নেয়, শক্তি নিতে থাকে প্রথম অনেকক্ষণ, এরপরে দ্রুত গতিতে করে সাপ করে ওঠে। মানে সারা পুরাটা উপরে উঠার জন্য যে শক্তিটা দরকার, এটা কিছুক্ষণ নিচে থেকে এই শক্তিটা নেয় সে, এরপরে সে উঠতে থাকে। এবার যখন উড়ে 6000 কিলোমিটার অনবরত উঠতে থাকে। তো ফজরের নামাজ এই এটম শক্তি পাওয়া, ফজরের নামাজ পড়ার দ্বারা মুমিন আগামী দিনের সকাল পর্যন্ত সারা দিন আল্লাহর ইবাদত, আল্লাহর পথে চলার যে শক্তিটা দরকার, আল্লাহ তাআলা এই ফজরের ওয়াক্তে এটা দিয়ে দেয়। এই জন্য ফজরের নামাজ মুমিনের নামাজ, ফজরের নামাজ হিম্মতওয়ালার নামাজ, ফজরের নামাজ বিজয়ের নামাজ। ফজরের নামাজ যে পড়ে না সে মুনাফিক। খোদার কসম, আল্লাহর নবী বলেছেন, যে ফজর পড়ে না সে কি? মুনাফিক। মুনাফিক বলেন না, পায় না। আর যিনি পড়েন না, আপনিও করেন, তাহলে সুবিধা হইব যে আপনার পরিচয় আপনি নিজে লিখতে পরে সুবিধা হইব। বুঝলেন না কথা? আপনারা যদি নিজের ব্যাপারে রচনা লিখতে পারেন, গরুর রচনার বদলে যদি বলি তোমার নিজের রচনা লেখো, তো নিজেই তো লিখতে পারবেন যে আমার ধর্ম কি? মুনাফিক। তো কি
আল্লাহ নবী বলছে, বিশুদ্ধ হাদিস, বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। দুইটি নামাজ মুনাফিকের জন্য আদায় করা কঠিন, এশার নামাজ এবং ফজরের নামাজ। নবীজি, তো তোমার পরিচয় তো তোমার নবী বলে দিয়েছেন। আমি এই জন্য সবসময় বলি, আপনার নবী আপনাকে বলছে আপনি মুনাফিক। হাসরের ময়দানে আপনি ওনার কাছে সুপারিশের জন্য যাবেন, তিনি বলে নাই কোথাও যে মুনাফিকের জন্য সুপারিশ করবেন। এবার দেখেন যাই আমরা কোন আব্বায় আমরা লেগে সুপারিশ করি, আমরা ওই আব্বারে আমরা বলে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুপারিশ নিবেন, অথচ তার কোনো কথা পাত্তা দিবেন না। সুপারিশ মামুর বাড়ি, হ্যাঁ, সুপারিশের কোনো নিয়ম কানুন নাই, কথা বলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুপারিশ করবে, কোনো ফাইল দেখাইতে হবে না, আমলনামা দেখাইতে হবে না, কোনো কাগজপত্র নিয়ম কানুন নাই। না, আপনি বিড়ি খাইতে খাইতে নবীজির সামনে যাবেন, নবী বলেন হ্যাঁ যাও রেস্ট করো। আপনি সুদ খাইতে খাইতে, কিস্তি নিতে নিতে আপনি নবীজির সামনে যাবেন, বাহ নবী হ্যাঁ মাশাআল্লাহ যাও রেস্ট। ফেরেশতারা আপেল মালটা নিয়ে বসে দিছে, যাও যাও দেখবা কি ঘুষাটা দেয় এখন গেলে। এটা মস্কারি না। আমরা আমাদের সাধ্য মতো ঈমান আমলের উপরে চলতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। اللهم أنت السلام منك السلام تباركت يا ذا الجلال والإكرام يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وصل على محمد كما هو أهلك وفعل بنا خيرا كما أنت شانك يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. مولاي كريم আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, চারিদিকে অন্ধকার ঢেকে আছে মাওলা, আপনি মাফ করে দেন, মাফ করে দেন। আমার জিন্দেগীর নাফরমানি মাফ করে দেন। পেছনের জীবন গুনায় গুনায় ভরে গেছে মাওলা। চোখ বন্ধ করলে গুনাহ ছাড়া কিছুই দেখি না রে মাওলা। ভাবতে গেলে নাফরমানি ছাড়া কিছুই মনে পড়ে না রে মাওলা। কত রাত গেছে মাওলা, আপনাকে একটা সেজদাও দেই না। কতদিন গেছে মাওলা, আপনার একটা সেজদাও দেই না। কতদিন হলো আপনাকে ভুলে গেছি মাওলা। আল্লাহ আপনি মাফ করে দেন, মাফ করে দেন, আপনি মাফ করে দেন, মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। মাফ করলে আপনার ভান্ডারে কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আল্লাহ আপনি মাফ করে দেন, মাফ করে দেন। আমাকে মাফ করে দেন, মা বাপকে মাফ করে দেন, আত্মীয় স্বজন বংশধরকে মাফ করে দেন, বিবি বাচ্চাকে মাফ করে দেন, ভাই বোন ছেলে মেয়েদেরকে মাফ করে দেন। আল্লাহ কিশোর যুবক ছেলেগুলোকে মাফ করে দেন, বয়স্ক বাবা চাচা দাদাদেরকে মাফ করে দেন, পর্দার আড়ালের মা বোনদেরকে মাফ করে দেন। আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করে। আল্লাহ আমাদের জীবন সুন্দর করে দেন।
আখিরাত সুন্দর করে দেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নাতওয়ালা জীবন বানিয়ে দেন। সাহাবায়ে কেরামের ভালোবাসা কলিজায় দান করেন, মদিনার বন্ধুর ভালোবাসা কলিজায় দান করেন। আল্লাহ নবীজির একটা একটা সুন্নত মানার তৌফিক দান করেন। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, যার যত নেক তামান্না আছে আল্লাহ আপনি পূরণ করে দেন, অভাব দূর করে দেন, ঋণ মুক্ত করে দেন, পেরেশানি আসান করে দেন। মা বোনদেরকে নেক জীবন দান করেন, পর্দা পুশিদা দান করেন। মা ফাতেমা রাবিয়া বসরিয়ার মতো বানিয়ে দেন। উলামায়ে কেরামকে রহম করেন। আল্লাহ শানে সাহাবা মাহফিল আপনি কবুল করেন। আল্লাহ বাড়িওয়ালা সকলকে আপনি কবুল করেন। আয়োজনের সাথে সম্পৃক্ত যারা সকলকে কবুল করেন। প্রতিটা দান, প্রতিটা সাদাকা সব আপনি বরকত দান করেন। নেক মাকসাদগুলো পূরণ করে দেন। প্রবাসীদেরকে সহি সালামতে নিরাপদে রাখেন। লক্ষ লক্ষ প্রবাসীকে আল্লাহ ভালো রাখেন, বিপদ মুক্ত রাখেন মাওলা, অভাব মুক্ত রাখেন মাওলা। সারা পৃথিবী মাওলা শান্ত করে দেন, পৃথিবী শান্ত করে দেন। আল্লাহ ট্রাম্প আর নেতানিয়াহুর হাত থেকে পৃথিবী বাঁচান। আল্লাহ এই দুই জালেম থেকে পৃথিবী পাক করে দেন। এই দুই দাজ্জালকে ধ্বংস করে দেন। এই দুই ফেরাউনকে ধ্বংস করে দেন। আল্লাহ মাজলুমদেরকে রেহাই দেন, জালিমদেরকে ধ্বংস করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين.